আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। সেই নিজে ধরা পড়ে গিয়ে এখন অন্য একজনের নামে চালিয়ে দিচ্ছ, এবার তাকে বলছো যে সে দোষী, তুমি কিছু জানো না। ভালো ভালো, ব্যবসাটা ভালো। আমি 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 মেডিনেস্টে গিয়ে আরো খবর নিলাম। প্রথমে না সিকিউরিটি বলতে চাইছিল না, তারপর জানলাম যে ভেন্টিলেটর মেশিন নিয়েও সমস্যা হয়েছিল। আর আর ওই ভেন্টিলেটর মেশিনও আমি সাপ্লাই করেছি। তখনই আমি দুয়ে দুয়ে 4 করলাম। আরে এত কিছু হতোই না তোমরা যদি ডেকে সরাসরি ওর সাথে কথাটা বলতে। কি করে বলবে অয়ন্তিকা? তুমি বুঝতে পারছো না, ওনারা সবাই তোমার কথা ভেবেছে। আমিও খুব অভিমান করেছি শুরুতে যে ওনারা পেমেন্ট আটকালো, কিন্তু কিছু বললো না আমাকে। অনেক ভেবে বুঝলাম সবটাই তোমার জন্যে। আমার জন্য? তুমি আমাকে ভালোবাসো, এইসব শুনলে তুমি কষ্ট পাবে, তাই তোমাকে কিছু জানতে দেয়নি দাদা বৌদি। কি? অয়ন্তিকা, তোমার মা বাবা দাদা বৌদি সবাই তোমাকে প্রোটেক্ট করছে। ওনারা আমাকেও তোমাদের একজন বলে মেনে নিয়েছে, তাই তো আমাকে ভরসা করে নিজেদের ব্যবসার সাথে জুড়েছে। এতটা বিশ্বাস ভালোবাসার পরে ওনারা আমার কাছ থেকে যেটা পেল সেটা সত্যিই লজ্জার। তোমার জ্ঞানের নারী খুব টনটনে। আমার ওপর খুব বিরক্ত আমি জানি, কিন্তু আমি জানি আপনারা লজ্জার খাতিরে আমাকে কিছু বলছেন না। কিন্তু মনে মনে তো আমাকে অত্যন্ত নীচ ভাবছেন। আমি আমার স্টকে অন্যান্য যা যা মেশিন ছিল সব চেক করলাম, দেখলাম সবটাই জালি। আচ্ছা, তাই জালি মেশিন তোমার কাছে কি করে এলো জ্যোতির্ময়? মানে তুমি যদি নিজের থেকে... প্রশ্নটা একদম ভ্যালিড। আমার ব্যবসাটা আমি আর আমার বন্ধু বিরজু মিলে চালাই। আমার কাজ শুধু ক্লায়েন্ট ধরা, আর বিরজু বাকি সবটা দেখে। বিরজু আমাকেও বোকা বানিয়েছে। সেকেন্ড হ্যান্ড মেশিনগুলো জোগাড় করে সেগুলো রং করে জালি ব্যাচ নাম্বারগুলো লাগিয়ে আমার কাছে একদম নতুনের মতো করে নিয়ে এসেছে। বিশ্বাস করুন, আমি এর বিন্দু বিসর্গ কিচ্ছু জানি না। আমি ওই মেশিনগুলোকেই নতুন বলে বিক্রি করেছি। আমার হাত দিয়ে এত বড় একটা পাপ হয়ে গেছে। সেই নিজে ধরা পড়ে গিয়ে এখন অন্য একজনের নামে চালিয়ে দিচ্ছ, এবার তাকে বলছো যে সে দোষী, তুমি কিছু জানো না। ভালো ভালো, ব্যবসাটা ভালো। না না, ভেরি সরি টু সে জো, মানে বিশ্বাস করো আমি এই কথাটা আমি তো বিশ্বাস করছি না। মানে এটা আমি তোমার এখন জাস্ট এই মুহূর্তে দাঁড়িয়ে আমি তোমার মুখের ওপর বললাম, আমি তোমার কথাগুলো জাস্ট বিশ্বাস করতে পারছি না। বিশ্বাস করো, জো যা বলছে সব সত্যি বলছে। ও আজকে সকালবেলা আমাকে ডেকে পাঠিয়েছিল এই সবটা বলবার জন্য। ও তখনও বলছিল যে যেভাবেই হয়ে থাকুক না কেন এটা অন্যায় হয়েছে। এখন এসব কথা জেনে আমাদের কি হবে বল? আমাদের যা ক্ষতি হওয়ার তো হয়ে গেছে, আর যেন না হয় তাই। তাই আমি আর বিরজু পুলিশের কাছে সারেন্ডার করব।